ভোরের নীরব আকাশ, চারদিকে ঘন কুয়াশা। গ্রামের মানুষ আতঙ্কে ঘরের দরজা বন্ধ করে রেখেছে। দূরে শোনা যাচ্ছে সৈন্যদের ভারী বুটের শব্দ, কামানের গর্জন ধীরে ধীরে কাছে আসছে। আর সেই মুহূর্তে একটি বাঁশের কেল্লার ভেতরে দাঁড়িয়ে আছেন এক সাহসী নেতা, তিতুমীর। তার চোখে ভয় নেই, আছে শুধু অন্যায়ের বিরুদ্ধে লড়াই করার অদম্য ধীরতা। আজকের এই ভিডিওতে আমরা জানব বাংলার ইতিহাসে এক বিস্ময়কর বীরের গল্প। তিতুমীরের জন্ম, সংগ্রাম, বাঁশের কেল্লা আর তার শেষ রক্তক্ষয়ী যুদ্ধের কাহিনী। তিতুমীরের আসল নাম ছিল সৈয়দ মীর নিসার আলী। তিনি জন্মগ্রহণ করেন 1782 সালে বাংলার এক সাধারণ পরিবারে। ছোটবেলা থেকেই তিনি ছিলেন শক্ত সমর্থ, সাহসী এবং আত্মসম্মান বোধে ভরপুর। শৈশবে তিনি গ্রামে শরীর চর্চা, কুস্তি এবং লাঠি খেলায় খুব পারদর্শী হয়ে ওঠেন। লোকজন বলতো এই ছেলেটার মধ্যে অদ্ভুত শক্তি আর সাহস আছে, কিন্তু তখন কেউ কল্পনাও করতে পারেননি যে এই মানুষটি একদিন ব্রিটিশ শাসনের বিরুদ্ধে বিদ্রোহের আগুন জ্বালিয়ে দেবেন। যুবক বয়সে তিতুমীর ধর্মীয় শিক্ষা গ্রহণ করেন এবং জীবনের সত্য ও ন্যায় সম্পর্কে গভীরভাবে চিন্তা করতে শুরু করেন। পরে তিনি হজ পালন করার জন্য মক্কায় যান। সেখানে তিনি এমন কিছু শিক্ষা লাভ করেন যা তার জীবনকে সম্পূর্ণ বদলে দেয়। দেশে ফিরে এসে তিনি বুঝতে পারেন বাংলার সাধারণ মানুষ ভয়ঙ্কর অত্যাচারের শিকার। সেই সময় বাংলায় শাসন করছিল ব্রিটিশরা। তাদের অধীনে কিছু জমিদার কৃষকদের উপর অমানসিক অত্যাচার করত। গরিব কৃষকদের কাছ থেকে জোর করে কর আদায় করা হতো। অনেক সময় তাদের ধর্মীয় বিশ্বাসকে অপমান করা হতো। এক সময় বারাসাত অঞ্চলের এক জমিদার মুসলমানদের দাড়ি রাখার উপর কর বসায়। এই ঘটনা তিতুমীরকে গভীরভাবে ব্যথিত করে। তিনি বুঝতে পারেন এটা শুধু করের বিষয় না, এটা মানুষের সম্মানকে অপমান করার চেষ্টা। এরপর তিনি গ্রামে গ্রামে ঘুরে মানুষকে সচেতন করতে শুরু করেন। তিনি বলতেন, যে মানুষ অন্যায়ের সামনে মাথা নত করে সে কখনো স্বাধীন হতে পারে না। ধীরে ধীরে কৃষক, শ্রমিক আর সাধারণ মানুষ তার চারপাশে জড়ো হতে শুরু করে। তারা জানতো তাদের হাতে শক্তিশালী অস্ত্র নেই, কিন্তু তাদের হৃদয়ে ছিল সাহস আর বিশ্বাস। এই আন্দোলন ধীরে ধীরে বড় হতে থাকে। তিতুমীর বুঝতে পারেন ব্রিটিশদের সঙ্গে লড়াই করতে হলে একটি শক্ত ঘাঁটি দরকার। এরপর তিনি তৈরি করেন ইতিহাসের বিখ্যাত বাঁশের কেল্লা। এই কেল্লাটি তৈরি হয়েছিল নারকেল বেরিয়া নামের এক গ্রামে। পুরো দুর্গটি শক্ত বাঁশ দিয়ে তৈরি করা হয়েছিল। বাইরে থেকে দেখলে সাধারণ মনে হলেও এটি ছিল অত্যন্ত মজবুত। কেল্লার চারিদিকে ছিল উঁচু বাঁশের প্রাচীর। ভেতরে ছিল লড়াইয়ের প্রস্তুতি, প্রশিক্ষণ আর মানুষের আশা। গ্রামের সাধারণ কৃষকরা সেখানে লাঠি খেলা শিখত, যুদ্ধের কৌশল শিখত। দিনরাত তারা প্রস্তুতি নিচ্ছিল অত্যাচারের বিরুদ্ধে লড়াই করার জন্য। এই বাঁশের কেল্লা শুধু একটি দুর্গ ছিল না, এটি ছিল প্রতিরোধের প্রতীক। এটি ছিল মানুষের সাহসের প্রতীক। কিন্তু ব্রিটিশ শাসকরা এই খবর পেয়ে ভয় পেয়ে যান। তারা বুঝতে পারে যদি এখনই এই বিদ্রোহ দমন না করা যায় তাহলে এটি বড় বিপদে পরিণত হতে পারে। 1831 সালের নভেম্বর মাসে ব্রিটিশরা বড় একটি সেনাবাহিনী পাঠায় তিতুমীরের বিরুদ্ধে। তাদের হাতে ছিল বন্দুক, কামান আর আধুনিক অস্ত্র। অন্যদিকে তিতুমীরের সৈন্যরা ছিল সাধারণ কৃষক। তাদের হাতে ছিল লাঠি, দা আর কিছু সাধারণ অস্ত্র। তবুও তারা ভয় পায়নি। যুদ্ধ শুরু হওয়ার আগে তিতুমীর তার সাথীদের সামনে দাঁড়িয়ে বলেছিলেন, আজ আমরা শুধু নিজেদের জন্য লড়ছি না, আমরা লড়ছি অন্যায়ের বিরুদ্ধে। যদি আমরা বেঁচে থাকি, মানুষ স্বাধীনতার স্বপ্ন দেখবে। আর যদি আমরা মরে যাই, ইতিহাস আমাদের সাহস মনে রাখবে। 1831 সালের 14 নভেম্বর শুরু হয় ভয়াবহ যুদ্ধ। ব্রিটিশ সেনারা কেল্লার দিকে কামান তাক করে গুলি ছুটতে শুরু করে। প্রচণ্ড শব্দে কেঁপে ওঠে পুরো এলাকা। কামানের গোলা একের পর এক আঘাত করতে থাকে বাঁশের কেল্লায়। ভেতরে তিতুমীর ও তার সাথীরা শেষ পর্যন্ত লড়াই চালিয়ে যাচ্ছিলেন। কিন্তু আধুনিক কামানের সামনে বাঁশের প্রাচীর বেশিক্ষণ টিকতে পারেননি। এক সময় ভয়াবহ বিস্ফোরণে ধ্বংস হয়ে যায় সেই ঐতিহাসিক বাঁশের কেল্লা। ধোঁয়া আর ধ্বংসস্তূপের মাঝে শহীদ হন তিতুমীর। সেই দিন হয়তো একটি যুদ্ধ শেষ হয়েছিল, কিন্তু জন্ম নিয়েছিল এক অমর ইতিহাস। তিতুমীরের মৃত্যু বাংলার মানুষের হৃদয়ে সাহসের আগুন জ্বালিয়ে দেয়। আজও ইতিহাসে তিতুমীরের স্মরণ করা হয় একজন সাহসী বীর হিসাবে, যিনি অন্যায়ের সামনে মাথা নত করেননি। একজন সাধারণ মানুষ, একটি বাঁশের কেল্লা আর এক অসাধারণ সাহসের গল্প।